উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WBTA টেস্ট পেপার থেকে এনভায়রনমেন্টাল স্টাডিজের 5টা সেটের সমাধান দেওয়া হবে এবং তোমরা যারা ভিডিওটা দেখছো এই ভিডিও ডেসক্রিপশনে এই 5টা সেটের সম্পূর্ণ পিডিএফ লিংক দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকেই পিডিএফ লিংকে ক্লিক করে সম্পূর্ণ সেটটা তোমরা সংগ্রহ করে নেবে এবং এই 5টা সেটই ভালো করে দেখবে। বিশেষ করে যেসব বড় প্রশ্নগুলো একাধিক সেটে আছে সেই প্রশ্নগুলোর উপর বিশেষ গুরুত্ব দেবে। এখানে দেখতে পাচ্ছ সেট 1 তোমাদের, এখানে তোমাদের প্রথমে পার্ট এ তে 40 নম্বরের বড় প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে পিডিএফটা সংগ্রহ করলে। এবার দেখো পার্ট বি তে তোমাদের এমসিকিউ থাকছে যেগুলোর উত্তর তোমাদেরকে দেওয়া হবে। তো এখানে একের দাগে বলেছে পার্ট বি এ দেখো সঠিক উত্তর বেছে নাও। সকল প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই সকল প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো, এখানে অপশন সি প্রজাতি সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো, এখানে বি অর্থাৎ 28টি। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন বি 5ই জুন। ভারতের বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হলো, অপশন সি গোলাপি মাথাওয়ালা হাঁস। এবার দেখো পরের প্রশ্ন, কাজিরাঙা জাতীয় উদ্যানটি যে রাজ্যে অবস্থিত তা হলো অসম অর্থাৎ অপশন বি। পরের প্রশ্ন দেখো, রেসারপিন নামক ঔষধ যে গাছটি থেকে উৎপন্ন হয় সেটা হলো অপশন ডি সর্পগন্ধা। ভারতের বৃহত্তম পাখিরালয়টি হলো অপশন এ ভরতপুর। পরের প্রশ্ন, বন গবেষণা কেন্দ্রটি অবস্থিত অপশন সি দেরাদুন। এবার পরের প্রশ্ন থাকছে তোমাদের বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশ করে অপশন বি IUCN। বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ, অপশন সি 3টি অংশ। পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য, অপশন এ সঠিক উত্তর। এরপর থাকছে ভারতবর্ষের এখানে ল্যান্টেনা ক্যামেরা কোন দেশে থেকে আমদানি করা হয় বা হয়েছিল, অপশন বি মেক্সিকো থেকে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে স্টকহোম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়, অপশন এ 1972 সালে। পরে থাকছে ভারতবর্ষের সিংহ প্রকল্প শুরু হয়েছিল যে সালে, সেটি হচ্ছে অপশন বি 1972 খ্রিস্টাব্দে। তরল নাইট্রোজেন -196 ডিগ্রি উষ্ণতায় সংরক্ষণকে বলা হয়ে থাকে, অপশন সি কায়রো সংরক্ষণ। পরের প্রশ্ন, 1987 সালে 16 সেপ্টেম্বর পরিবেশ সংক্রান্ত যে চুক্তি গঠিত হয় তা হলো মন্ট্রিল চুক্তি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ডিগ্রেডেবল কীটনাশক, এটা হচ্ছে কার্বারিল। তারপর জমিতে অধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে বৃদ্ধি পায়, অপশন বি অম্লত্ব। অ্যাজোলার দেহে অবস্থিত নীলাভ সবুজ শৈবালটি হলো অ্যানাভিনা, অপশন ডি সঠিক উত্তর। পাহাড়ের ঢালে চাষবাসে ব্যবহৃত প্রথার নাম হচ্ছে ধাপ চাষ। অর্বুদের মধ্যে গোলাপি বর্ণের যে রঞ্জক পদার্থটি থাকে তা হলো অপশন বি লেগ হিমোগ্লোবিন। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম উৎপাদিত পেস্টিসাইড হলো অপশন বি BHC। পরের প্রশ্ন, নিচে কোন মৌলটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়, অপশন এ Mg+। নিচের কোনটি বায়োলজিক্যাল ইনসেকটিসাইড, এটা টাইগার ভিটল। পরবর্তী দেখো তোমাদের দুই দিকে কিছু এক কথায় উত্তর দিতে হবে, তো এগুলো পাঠ্য বই থেকে সংগ্রহ করে নেবে। তোমরা টেক্সট বুক ভালো করে পড়বে, পড়লে উত্তরগুলো পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ শর্ট কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট করতে পারো অথবা তোমরা পিডিএফটা সংগ্রহ করে নেবে। পিডিএফ সংগ্রহ করলে তোমরা প্রত্যেকটা সেটের সম্পূর্ণ প্রশ্ন পাবে। এবার সেট 2 দেখো, এখানে তোমাদের একই রকম ভাবে পার্ট এ তে 40 নম্বরের বড় প্রশ্ন থাকছে, ঠিক আছে। এবার পার্ট বি শর্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন, ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি বলবৎ হয়, অপশন সি 1972। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পক্ষী অভয়ারণ্য অবস্থিত, অপশন এ রায়গঞ্জ। বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য সমূহের ক্ষতি সাধন করে যে গাছটি, সেটি হচ্ছে অপশন এ ইউক্যালিপটাস। পরের প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের মধ্যে ধর্মীয় গুরুত্ব সম্পন্ন একটি উদ্ভিদ হলো, অপশন সি জবা। জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ দেশটি হলো, অপশন বি ব্রাজিল। কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগ করায় যে জীবদেহে এটি সবচেয়ে বেশি মাত্রায় সঞ্চিত হয় তা হলো, অপশন বি কেঁচো। রেড ডেটা বুক এর তথ্যগুলি যে সংক্রান্ত তা হলো এখানে অপশন সি বিপন্ন প্রাণী। নিচের কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান, অপশন বি করবেট। কানহা জাতীয় উদ্যানটি যে জন্য বিখ্যাত সেটি হচ্ছে অপশন বি বাঘ। নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয়, অপশন সি ভারত। পরের প্রশ্ন, নিচের কোনটি জু প্লাঙ্কটন বলা হয়ে থাকে, অপশন ডি ডাফনিয়া। পরে থাকছে জীববৈচিত্র্য শব্দটি যে বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বা প্রচলন করে, অপশন এ উইলসন সঠিক উত্তর। নিচের কোন গাছটি স্নায়বিক রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় বা লাগে, অপশন সি সর্পগন্ধা। এরপরে দেখো, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে, অপশন ডি চেন্নাইয়ে।
পরের প্রশ্ন, নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো অপশন সি কোকস নুসিফেরা। জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে পরিবেশে যেটি বৃদ্ধি পায় সেটি হল অপশন সি CO2। শ্রীমতী ইন্দিরা গান্ধী 1972 খ্রিস্টাব্দে কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ NECC। কোনটি N2 আবদ্ধকারী ব্যাকটেরিয়া নয়? অপশন ডি সিউডোমোনাস। তাহলে বাকিগুলো কিন্তু N2 আবদ্ধকারী, মনে রাখবে, নাইট্রোসোমোনাস আর রাইজোভিয়াম আর অ্যাজোটোব্যাক্টর। ঠিক আছে। পরের প্রশ্ন, ব্যাসিলাস থুরিনজিয়াসিস এর ব্যবহৃত হয় নিচের কোনটির নিয়ন্ত্রণের জন্য? পতঙ্গ। তারপর বলছে উদ্ভিদকে ফসফরাস শোষণে সাহায্য করে নিচের কোনটি? গ্লোমাস। অপশন এ সঠিক উত্তর। রামসার আন্দোলনের মুখ্য বিষয়টি হলো জলাভূমি। নিচের কোনটি বেশি উর্বর বলে গণ্য করা হয়? অ্যালুভিয়াল মাটি। আগ্নেয়গিরি থেকে উৎপন্ন মাটি হলো অপশন বি অর্থাৎ কালো মাটি। তারপর থাকছে নিচের কোনটি জৈবিক আগাছানাশক রূপে কাজ করে? অপশন এ সূর্যমুখী। এরপর কিছু 2 নম্বরের প্রশ্ন, এই 2 এর দাগে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে এমন প্রশ্ন, টেক্সট বুক পড়লে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এবার দেখো সেট 3। প্রথমেই তোমাদের এখানে পার্ট এ 40 নম্বরের বড় প্রশ্ন থাকছে। প্রত্যেকে কোশ্চেনগুলো ভালো করে দেখবে। যেসব কোশ্চেনগুলো একাধিক সেটে আছে ওই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই করে নেবে। আর এভাবে যদি তোমরা 5টা সেট ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এই তোমাদের এনভায়রনমেন্টালের পাশাপাশি অন্যান্য বিষয়, বাংলা, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়েরও কিন্তু সেট তোমাদের সমাধান দেওয়া হয়েছে WBTA টেস্ট পেপার থেকে। পাশাপাশি WBH এর টেস্ট পেপারেরও সমাধান দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। দেখো পার্ট বি, এখানে একে দেখে বলেছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। জীববৈচিত্র্য সাধারণ এ 3টি স্তরে বর্ণনা করে হয়, যেমন অপশন এ জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। 3 নম্বর প্রশ্ন, আলফা বৈচিত্র্য বলতে বোঝায়? অপশন এ প্রজাতির বৈচিত্র্য। নিচের কোন জীবরাজ্যে সর্বাধিক বৈচিত্র্য দেখা যায়? অপশন ডি অ্যানিম্যালিয়া। পরের প্রশ্ন, ভারতবর্ষে লান্থনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি হয়েছিল? তো এটা হচ্ছে অপশন বি মেক্সিকো। তারপর বলেছে কাইস্টন স্পেসিস এর বহিষ্কার ক্ষতি সাধন করে? অপশন এ বাস্তুরীতির। পরবর্তী বলেছে যে পরিবেশ থেকে CO2 অপসারণ হয় যার মাধ্যমে? অপশন এ সালোক সংশ্লেষ। ড্যাশ নদী অঞ্চলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সর্বাধিক জৈব বৈচিত্র্য দেখা যায়? অপশন বি আমাজন। পরবর্তী প্রশ্ন, জৈব বৈচিত্র্য হটস্পট কথাটি প্রবর্তক হলেন মেয়ার্স। তারপর দেখো লেবুর আদিমতম বন্য প্রজাতি পাওয়া যায়? অপশন সি মেঘালয়ের তুরার জেলায়। নিচের কোনটি জীবিত জীবাশ্ম বলা হয়ে থাকে? লিমুলাস। তারপর বনের হাতির সংখ্যা হ্রাসের কারণটা কি? এখানে দেখো জঙ্গলে রেললাইন প্রসার, বনভূমি সংকোচন এবং চোরা শিকারি, এই সবকটাই, অর্থাৎ অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনটিতে XC2 সংরক্ষণের ব্যবস্থা আছে? অপশন সি অর্থাৎ চিড়িয়াখানায়। যদি কোনো প্রজাতি কেবলমাত্র নির্দিষ্ট কোনো ভূখণ্ডে সীমাবদ্ধ থাকে তাকে বলে? অপশন বি এন্ডেমিক প্রজাতি। পশ্চিমবঙ্গের জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চল হলো? অপশন সি সুন্দরবন। রাষ্ট্রসংঘের অভিমত অনুযায়ী 2050 সালে পৃথিবীর জনসংখ্যা কত হবে? উত্তর হবে 960 কোটি। অপশন সি সঠিক। সুস্থায়ী উন্নয়ন 3টি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে? অপশন বি অর্থনীতি। লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয়ে থাকে? অপশন বি বিন। পরবর্তী প্রশ্ন, যে কীটনাশক পদার্থটি উদ্ভিদ থেকে পাওয়া যায় সেটি হচ্ছে পাইরেথ্রাম। পরের প্রশ্ন থাকছে যে মাইকোরাইজা হলো এখানে অপশন ডি উদ্ভিদের মূল ছত্রাকের অবস্থান। পরবর্তী প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন, বিটি শস্য এক প্রকার? অপশন সি জিন পাল্টানোর শস্য। তারপর থাকছে যে নিচে কোনটি সুস্থায়ী কৃষির জন্য গুরুত্বপূর্ণ কার্যাবলী নয়? অপশন সি রাসায়নিক কীটনাশকের ব্যবহার বৃদ্ধি করা। পরবর্তী প্রশ্ন, শিল্পোন্নত দেশগুলো ড্যাশ সমস্যার দরুন কৃষিতে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে? অপশন ডি পরিবেশজাত। মাটিতে শিম্বগোত্রীয় উদ্ভিদগুলি বৃদ্ধির সাথে সাথে তাদের মূল রোম থেকে নিঃসৃত হয়? অপশন বি বায়োটিন। এবার দেখো 2 দাগে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে। এরপরে তোমাদের 4 নম্বর সেটে তোমাদের প্রথম পার্ট এ তে দেখো বড় প্রশ্ন আছে। আচ্ছা, তারপর পার্ট বি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো MCQ উত্তর দিতে হবে। কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট প্রজাতি প্রাচুর্যকে বলা হয়ে থাকে স্পিসিস বৈচিত্র্য।
যে ধরনের বাস্তুতন্ত্রের প্রজাতির বৈচিত্র্য সবচেয়ে কম হয় সেটা হচ্ছে তুন্দ্রা অঞ্চলে। শহরাঞ্চলে জৈব বৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে অপশন ডি, জলাভূমি ভরাট। রেসারপিন নামে ঔষধ পাওয়া যায় যেটি থেকে সর্পগন্ধা থেকে। কোনটি মেগা ডাইভার্সিটি দেশ নয়? এখানে যেগুলো আছে তাদের মধ্যে আমেরিকা, তাহলে বি, সি, ডি অর্থাৎ ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া এরা কিন্তু মেগা ডাইভার্সিটির অন্তর্ভুক্ত। ঠিক আছে, ভারতের সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় অপশন বি, হিমালয় অঞ্চলে। পরের প্রশ্ন, লেবুর আদিমতম বন্য প্রজাতি পাওয়া যায় অপশন সি, মেঘালয়ের তুরা অঞ্চলে। এটা আগের একটা সেটেও হয়েছে। ঠিক আছে, নিচের কোনটিতে এক্স-রে সংরক্ষণের ব্যবস্থা করা হয়? চিড়িয়াখানায়। ভারতের ইতিহাসে দেখা যায় ড্যাশ বছর আগে বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা ছিল 2000। নিচের কোন প্রাণীটিকে হত্যা করলে তা আইনের চোখে অপরাধ বলে বিবেচিত হয় না? ইঁদুর, অপশন ডি। তারপর দেখো, তাহলে এখানে খেয়াল রাখবে হরিণ, শিয়াল, বনবিড়াল মারলে কিন্তু আইনের চোখে অপরাধ হিসেবে। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানটি হলো অপশন ডি, করবেট। মেঘালয় রাজ্যে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো নকরেক। ভারতবর্ষের কোন প্রদেশে মান্নার উপসাগর জীবমণ্ডলটি অবস্থিত? উত্তর হবে বি, তামিলনাড়ু। পরের প্রশ্ন দেখো, অভয়ারণ্য ICUN এর ড্যাশ বিভাগের অন্তর্গত? অপশন সি, আইভি। ডিএনএ এর কোন নির্দিষ্ট স্থানে কাটার কাজে ব্যবহৃত উৎসেচকটি হলো? অপশন ডি, রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াস। সুস্থায়ী উন্নয়নের অঙ্গ নয়? অপশন সি, অরণ্য নিধন। কোন অঞ্চলে উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়? অপশন বি, মানুষের গড় আয়ু। জৈব বৈচিত্র্য সংরক্ষণ এর সংবর্ধনের বিষয়টি হলো? অপশন সি, পরিবেশ রক্ষায় সহায়ক। পরে বলছে পৃথিবীর অধিকাংশ সম্পদের সঞ্চিত ভাণ্ডার নিঃশেষিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামী প্রায় 50 বছরের। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও নামে পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিটি হলো? অপশন বি, মেধা পাটেকর। ড্যাশ এর ফলে স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্দেশীয় সমস্যার সৃষ্টি হয়? অপশন এ, শিল্প বিকাশ। পরের প্রশ্ন, বাণিজ্য ও ব্যবসায়িক বিষয়গুলি নিয়ন্ত্রণ করে? অপশন সি, WTO। পরের প্রশ্ন, যেটি নিবিড় কৃষির বৈশিষ্ট্য নয় সেটি হলো? অপশন সি, কম উৎপাদন। এবার দুইয়ের দাগে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমাদের। তারপর দেখো তোমাদের লাস্ট যে সেটটা, সেট 5 পার্ট এ তে তোমাদের বড় প্রশ্ন এবং বি তোমরা লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, গুজরাটের যজ্ঞাগ্নিতে প্রধানত কোন ফুল ব্যবহার করা হয়? স্বামী। দক্ষিণ ভারতের হস্তি সংকুল বনভূমির কত শতাংশ বিনাশ করে ব্যবসায়ী ভিত্তিকভাবে কাঠের জন্য অথবা চাষের ব্যবস্থা করেছে? অপশন বি, 10%। গোয়ার সমুদ্র উপকূলে প্রতি বছর কত টন আলকাতরা ও মন্ড মোজা হয়? আলকাতরা মন্ড মোজা হয়? অপশন এ, 40। ভারতবর্ষের লেবু জাতীয় আদিমতম উদ্ভিদ? অপশন ডি। এখানে বলেছে যে পাওয়া যায় মেঘালয় রাজ্যের জেলার, সেটি হচ্ছে তুরা। ঠিক আছে, তারপর বলেছে যে ল্যান্টানা ক্যামেরা শব্দটি উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছে? মেক্সিকো। দেখো এই কোশ্চেনটা প্রায় 3টে সেট, এটা নিয়ে 3টে সেটে রয়েছে এই কোশ্চেনটা। ভারতবর্ষে উভচর প্রাণীর প্রজাতির সংখ্যা হচ্ছে? অপশন এ, 204। যে প্রজাতি অদূর ভবিষ্যতে বিপন্ন শ্রেণীভুক্ত হবে যদি বিপন্ন কারণগুলো কার্যকর থাকে সেই প্রজাতিকে বলা হয়? অপশন সি, বিপদ সংকুল। স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের প্রথম মধ্যে ভারতবর্ষের স্থান কত? 8। কনভেনশন অফ বায়োডাইভার্সিটি 1992 সালে কোন দেশে অনুষ্ঠিত হয়? অপশন সি, ব্রাজিল। নিম্নের মধ্যে কোন জৈবমণ্ডল সংরক্ষিত এলাকাটি অরুণাচল প্রদেশে অবস্থিত? মানস, দিহাং, দেবং ও নরকে অবস্থামালায়। তারপর এটা উত্তর হবে অপশন বি, দিহাং দেবাং। ইয়াম ব্যবহৃত হয়ে থাকে জন্ম নিরোধক বড়ি তৈরিতে। তারপর দেখো, ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণে আইন কোন সালে প্রণয়ন করা হয়? এখানে দেখো 1972, অর্থাৎ অপশন সি। IUCN এর সম্পূর্ণ নামটা কি? অপশন এ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনভারসেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। তারপর দেখো, জাম গাছের বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে অপশন বি, সিজিজিয়াম কিউমেনি। পরের প্রশ্ন, ভারতের মোট প্রাণী প্রজাতির সংখ্যা? অপশন সি, অর্থাৎ 81,000। একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে পরিবেশের সুস্থির উপর। উক্তিটি কার? মহামন্ত্রী চাণক্য। পরের প্রশ্ন,
পৃথিবীর গ্রহের বায়ু, জল, উর্বর জমি, বনাঞ্চল, সমুদ্র, নদী, বন্যপ্রাণী প্রভৃতি শোধন ক্রিয়া এবং তার পুনর্ব্যবহার প্রক্রিয়াকে যে রূপে ভাবা হয় তা হল অপশন ডি পার্থিব মূলধন। পরের প্রশ্ন, পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হয়? অপশন বি অর্থাৎ 40 লক্ষ। জৈবিক আগাছানাশক এর একটি উদাহরণ হলো অপশন এ সূর্যমুখী। মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে অপশন বি মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন শিশুদের মধ্যে কি রোগ সৃষ্টি করে? নীল শিশু সিনড্রোম। অ্যাজোলার দেহে অবস্থিত নীলাভ সবুজ শৈবালটি হলো অপশন সি অ্যানাভিনা। এটাও তোমাদের আগে সেটা আলোচনা হয়েছে। 19 শতাব্দীর শেষ ভাগে ইংরেজরা এক বনসৃজন পদ্ধতি প্রবর্তন করে যাকে বলা হয়ে থাকে টাঙ্গিয়া। কোন ধরনের মৃত্তিকা প্রচুর পরিমাণে পচা গোলা জৈব অবশেষে থাকে? অপশন সি অর্থাৎ হিউমাস। এরপর 2 থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সেট, যেটা 5টা সেট। তোমরা পিডিএফটা সংগ্রহ করে নেবে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা এখান থেকে পেয়ে গেলে অবশ্যই তোমরা বড় প্রশ্নগুলো ভালো করে স্টাডি করবে, তাহলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবং এই এনভায়রনমেন্টাল স্টাডিজের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখে নিয়ে ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছ অন্যান্য বিষয়ের ভিডিওগুলো। তো দেখতে চাইলে জাস্ট একটা ক্লিক করে দিও।